নশ্বরের পৃথিবীতে, নশ্বরের পৃথিবীতে অবিনশ্বর কেউ নয়। আগমন যাহার গমন তাহার, চলছে ধারাময়। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মাঝে পৃথিবীর কোনো বস্তুই, কোনো প্রাণী চিরস্থায়ীভাবে থাকার জন্য আসে নাই। এভরিথিং ইজ পেরিশেবল। এই পৃথিবীর প্রত্যেকটা বস্তুর ধ্বংস আছে, ক্ষয় আছে, লয় আছে। যার ধ্বংস নাই, যার ক্ষয় নাই, যিনি ধ্বংস হবেন না, বলেন তো তিনি কে? আরো জোরে বলে তিনি কে? পৃথিবী আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? আর জোরে বলতে হবে, এই পৃথিবীর মাঝে কেউ কি চিরস্থায়ীভাবে পার্মানেন্টলি থাকার জন্য এই পৃথিবীর মাঝে কে কেউ আছে? এই পৃথিবীর মাঝে যেই ব্যক্তি আগমন করেছে, একদিন না একদিন তাহাকে যেতে হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। আরো জোরে বলে আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর মাঝে কোনো মানুষ চিরস্থায়ীভাবে থাকার জন্য আসে নাই। এই পৃথিবীর মাঝে আপনি আমি এসেছি, এমন একটা সময় আপনার আমার জীবনে আসবে, পৃথিবী থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীর মাঝে আপনি যতই ক্ষমতাশালী হন না কেন, প্রভাব প্রতিপত্তিশালী হন না কেন, পৃথিবীর যাই হন আপনি, এই পৃথিবী থেকে একদিন না একদিন আপনাকে চলে যেতে কোনো সন্দেহ আছে? আরো যেরকম না সন্দেহ আছে? যারা আল্লাহ তাআলার সাথে যারা বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলার সাথে যারা টক্কর দিয়েছে,
ফিরাউন, নমরুদ, হামান, ফিরাউন, কারুন, বলেন তো তারা কি পৃথিবীর মাঝে আছে? আর যারা বলেন তারা কি পৃথিবীর মাঝে আছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? আমার সাথে সাথে কি বলতে পারবেন? বলেন তো দেখি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ কি আছেন? নমরুদ, ফিরাউন, হামান, কারুন, সাদ্দাত থেকে শুরু করে বলেন তো কোন ক্ষমতাশালী, কোন প্রভাব প্রতিপত্তিশালী যারা ক্ষমতার বাহাদুরি যারা করেছে, আচ্ছা বলেন তো তারা কি পৃথিবীর মাঝে কেউ আছে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। পরিচয় শুনবেন? আপনি পাওয়ারে আছেন, ক্ষমতায় আছেন, টাকা আছে, পয়সা আছে, এই পরিচয় কি মালাকুল মাউত শুনবে? আপনারা কথা বলেন না, কোনো মালাকুল মাউত শুনবে? আপনার বংশ মর্যাদা কি, পদ পদবী কি, পৃথিবীর মানুষকে আপনি বুঝাইতে পারবেন? টাকা আছে, পয়সা আছে, আপনার বিত্ত, বৈভব, ধন সম্পদ, ধনৈশ্বর্য সবকিছু আছে, এরপরও কি মালাকুল মাউতকে ঠেকানো যাবে? আর যেরকম না ঠেকানো যাবে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। এই পৃথিবীর মাঝে আমরা কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসি নাই। তাই এই পৃথিবী থেকে একদিন না একদিন সকলকে এই পৃথিবীর মায়া মহব্বত ত্যাগ করে ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে কি হবে না? আর বলেন হবে কি হবে না? এই পৃথিবীর মাঝে যে ব্যক্তি এসেছে, যার মাঝে প্রাণের সঞ্চার হয়েছে, সেই ব্যক্তিকে একদিন না একদিন এই পৃথিবী থেকে, পৃথিবীর মায়া মহব্বত ত্যাগ করে, মা বাবাকে ত্যাগ করে কবর দেশে পাড়ি জমাতে হবে। কোনো সন্দেহ আছে? আর বলেন সন্দেহ আছে? পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসে নাই। আমাদের এই মাহফিলের জন্য পোস্টার হয়েছে, হয়েছে কি হয় নাই? হ্যান্ডবিল হয়েছে, মাইকিং হয়েছে, কিন্তু সেই অনুপাতে আমাদের এই মাহফিলে কি মানুষের জমায়েত আছে? আমার মনে হয় অত্র এলাকার মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন, শুধু আপনারাই পুরুষ, আর কোন পুরুষ এই এলাকার মধ্যে নাই। বলেন তো আছে? আচ্ছা, যারা আসে নাই তারা কি মুসলমান কি মুসলমান না? তাহলে এই যে নামটা অস্তে মুসলমান দিয়ে আমাদের এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, আমাদের এই বাংলাদেশ 90% মুসলমানদের দেশ, 360 আউলিয়ার দেশ, আলেম ওলামাদের দেশ, এবং সেই সাথে বোরকা ওয়ালিদের দেশ। কিন্তু আপনার আমার ইমানের যে লেভেল, ইমানের যে পজিশন, আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার পরও এই বাংলার জমিনে কোরআন শাসন হয় না, একমাত্র আমরা নামটা ওয়াস্তে মুসলমান হওয়ার কারণে। তা না বলে এত বিশাল বড় একটা মেজরিটি মুসলমান আমাদের এই দেশে বসবাস করে, শুধু একমাত্র কোরআনের মহব্বত না থাকার কারণে, আমাদের ইমানের পুক্ততা না থাকার কারণে, হাজার লক্ষ কোটি মুসলমান যদি বাংলার জমিনে থাকে, তারপর বাংলাদেশে কোরআনের শাসন হবে না। ইমান চাই শরীফ উসমান হাদির মতো এইরকম একজন বিপ্লবী, একজন সেপা চালার চাই, যে রণাঙ্গনে
নিজের জীবনকে বাজি রেখে ইসলামের জন্য, দেশের মধ্যে ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য হাসি মুখে দেশ অমীয় পেলাজে পান করেছে। এইরকম আমাদের উসমান হাদির মতো হাতে গোনা কয়েকজন মুসলমান যদি বাংলার জমিনে থাকে, এইরকম আমাদের হাজার লক্ষ করে মুসলমান দরকার নাই। এইরকম বীর বাহাদুর সিপাহসালার দুই একজন মুসলমান হবে, বাংলার জমিনে কোরআনী শাসন কায়েম হতে মাত্র সময়ের ব্যাপার হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এত মানুষ, এত মুসলমান, এই ভরট গ্রাম এত বিশাল বড় একটা জনবসতি, কিন্তু সেই অনুপাতে আমাদের উপস্থিতি প্রেজেন্সি একেবারেই কম। বোঝা গেল এখানে যদি ইমাম সাহেব যদি মানে মেম্বারে দাঁড়ায়, 4 মিনিটে দাঁড়ায়, আমার মনে হয় তার বউয়ের ভোট ছাড়া, তার শ্বশুর শাশুড়ির ভোট ছাড়া, কিংবা সন্তানরা যদি দয়া করে ভোটটা দেয়, এই ছাড়া আমার মনে হয় ভোট পাবে না। আমরা তো ইমাম সাহেবকে ভালোবাসি, জি ইমাম সাহেবকে ভালোবাসি, শুধু নামাজের মধ্যেই, নামাজের বাইরে আমরা ইমাম সাহেবকে গণনার মধ্যে নিয়ে আসি না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই সমস্ত মানুষদেরকে আমরা নির্বাচিত করি যারা চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, দেশের টাকা বিদেশে যারা পাচার করে। আমরা বিবেকবান মানুষ হওয়া সত্ত্বেও আমরা ঘুরে ফিরে তাদেরকে ক্ষমতায় বসাই, আর দিন শেষে আমরা ইমাম সাহেবের কাছে পানি পড়া নিয়ে যাই। আমার মেয়ে কথা শোনে না, আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে প্রিজিংয়ের শিকার, আমার ছেলে মাদকাসক্ত, কেন হবে না? ওই পানি পড়া কিয়ামত পর্যন্ত ইমাম সাহেব দিবে, আলেম ওলামা দিবে, কিন্তু আপনার ছেলের নিরাময়, আপনার ছেলে এই ভাইরাস থেকে কখনো বের হতে পারবে না।